এটা মূলত আমার এক ছোট ভাই কালেক্ট করছিল, তো ওরে পটায় ফেলছি। এই কবুতরটা আমি নিয়ে যাবো। তার মানে 10 ইঞ্চি দিছে একটা খোপ, ঠিক আছে। এতটুকু জায়গায় কখনো কবুতর থাকতে পারে? কবুতরের কষ্ট হয় না ভাই? আপনারা ঘর বানাবেন, খুব ভালো কথা কবুতরের জন্য। আপনারা ঘরের হাইটটা দিবেন হচ্ছে এই যে দেখেন, দেখছেন হাইট? এই যে আমি দাঁড়ায় আছি, আমার মাথায় লেগে গেছে। দুই চোখের এক চোখেও কিছু দেখে না, কিন্তু সে হাইটা বেড়ায়, খাওয়া দাওয়া করে, কিন্তু ডাইনে যায় না বামে যায়, কোন দিকে যায় সে বুঝে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা একটা টেম্প করা কবুতর। তো ভাবতেছি এই কবুতরটা আমার সাথে নিয়ে যাব। তার মানে বলতে পারেন কবুতরটা কিনবো এই আর কি। এই কি খবর, কি সমস্যা? ভয়ই লাগে, চোখে না ঠোকর দিয়া ফেলে, বুঝছেন? এটা মূলত আমার এক ছোট ভাই কালেক্ট করছিল, তো ওরে পটায় ফেলছি। এই কবুতরটা আমি নিয়ে যাব। যদিও আমার জুলফিকার কবুতর এমনিতেই টেম্প করা, ঠিক আছে। তো এখন দেখি যে আমার জুলফিকার কবুতর টেম্প ছাড়া আমারে কতটুকু ভালোবাসে, আর এটা টেম্প অবস্থায় আমাকে কতটুকু ভালোবাসে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো করে এই লফটটা দেখেন, ঠিক আছে। এই লফটের এখানে কিন্তু রাজশাহী, আমি রাজশাহীতে আছি এখন। রাজশাহীতে সবাই এরকম ঘরের মধ্যে কবুতর পালে, ঠিক আছে। কিন্তু আমি ম্যাক্সিমাম ঘরের মধ্যে একটা সমস্যা দেখছি, প্রত্যেকটা বাড়িতে একটা সমস্যা। সমস্যাটা কি? আপনারা ঘর বানাবেন, খুব ভালো কথা কবুতরের জন্য। আপনারা ঘরের হাইটটা দিবেন হচ্ছে এই যে দেখেন, দেখছেন হাইট? এই যে আমি দাঁড়ায় আছি, আমার মাথায় লেগে গেছে, আর এই সাইডে দাঁড়ানোর উপায় নাই। এখন কথা হচ্ছে, এই যে এই লেভেলের হাইটগুলো দেওয়া হয় ঘর বানানোর সময়, এতে হয় কি জানেন? যখন গরম বেশি থাকে তখন গরমটা বেশি পড়ে, আবার যখন মনে করেন ঠান্ডা বেশি থাকে তখন টিন দিয়া ঠান্ডাটা বেশি ঢুকে। তো আপনাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা যখন ঘর করবেন, আপনারা চেষ্টা করবেন যে এই যে কবুতরের ঘরটা আছে, ঠিক আছে, এটাকে মিনিমাম 7 থেকে 8 ফিট হাইট দিবেন। এতে আপনাদের কবুতর পালাটা অনেক সহজ হবে, এবং মনে করেন কবুতরের রোগ বালাইও কম হবে। রাজশাহীতে কিন্তু ম্যাক্সিমাম লোক খোপে কবুতর পালে, হ্যাঁ। তো খোপে কবুতর পালার ক্ষেত্রে যদি এই জিনিসগুলো আসলে আপনারা একটু মেনটেন করেন। আর একটা জিনিস দেখাই, খুবই আসলে কষ্টের কথা। এই যে দেখেন খোপ, ভাই একটা খোপ এক হাত না, একটা খোপ এক হাত না, এক গিব্বাও হাইট না। তার মানে 10 ইঞ্চি দিছে একটা খোপ, ঠিক আছে। এতটুকু জায়গায় কখনো কবুতর থাকতে পারে? কবুতরের কষ্ট হয় না ভাই? আমরা তো আসলে কবুতর প্রেমিক, কবুতরকে ভালোবাসি। তো যেহেতু আমরা কবুতরকে ভালোবাসি, কবুতরের একটা বেটার অ্যাকোমোডেশনের কথা তো আমাদের ভাবা উচিত, ঠিক না? কিন্তু আমরা ভাবি না। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন, যেন হাইটটা আসলে খোপের হাইটটা যেন একটু বড় হয়, খোপগুলা যেন একটু বড় হয়। এবার আপনাদেরকে একটা আজীব কবুতর দেখাই। আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, এটা চোখে কিছু দেখে না, দুই চোখের এক চোখেও কিছু দেখে না, কিন্তু সে হাইটা বেড়ায়, খাওয়া দাওয়া করে, কিন্তু ডাইনে যায় না বামে যায়, কোন দিকে যায় সে বুঝে না। সে টোটালি গেজের উপরে তার জীবনযাপন চলতেছে। তার মানে সামনে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। গেজের উপরে সে হাঁটাহাঁটি করে। আমি কবুতরটা একটু ধৈর্য দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে দেখেন, অন্য কবুতর যখন তার সাথে ডাকাডাকি করে, সে কি করে একটু দেখেন। এই যে পালাইতেছে, দেখছেন? আবার বুঝতেছেন, আবার দাঁড়াইছে, আবার চুপচাপ দাঁড়াইছে। এই কবুতরটার বয়স কিন্তু অনেক বেশি। এই যে দেখেন, ওর পাখা কিন্তু পুরাটাই আছে, দেখছেন? এই যে দেখেন, পুরা পাখা আছে, কিন্তু উঠতে পারে না। চোখে দেখে না, উড়বে কিভাবে বলেন? এই যে দেখেন চোখ, দেখছেন? চোখ ভিতরে ঢুকে গেছে। এই চোখটায় যদিও হালকা পাতলা দেখতে পায়, এই চোখে কিছুই দেখে না, একেবারে বন্ধ, অন্ধ, ফুল অন্ধ, 100% অন্ধ কবুতর। আসলে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তো আমাদের আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, তার প্রত্যেকটা প্রাণীকে বাঁচায় রাখার জন্য, ভালো রাখার জন্য চোখ থাকা জরুরি না, হাত থাকা জরুরি না, আমাদের আল্লাহর ইচ্ছাই জরুরি। আমাদের আল্লাহর ইচ্ছা থাকলেই সব সম্ভব। এইটার প্রমাণই হচ্ছে এই কবুতরটা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।